আচ্ছা, ই-20 ফুয়েল। ওকে, বর্তমানে এখন ই-20 ফুয়েল ইউজ করা হচ্ছে। পেট্রোল পাম্পে আমরা যে সমস্ত পেট্রোল নিচ্ছি, গাড়ির জন্য যে সমস্ত ফুয়েল ইউজ করছি, জ্বালানি ইউজ করছি, সেগুলো এখন ই-20 ফুয়েল হয়ে গেছে। কারণ 20% ইথানল এবং 80% পেট্রোল, তার মধ্যে 20% ইথানল মিশানো হচ্ছে, কারণ পলিউশন কন্ট্রোল করার জন্য। তো ই-20 ফুয়েল ইউজ করার জন্য গাড়িতে কি কি পার্টস ক্ষতি হয়, ই-20 ফুয়েল ইউজ করার জন্য কোন কোন পার্টস ড্যামেজ হয়, গাড়ির কি কি ক্ষতি হয়, কেমন ভাবে মেনটেন্স করলে ই-20 ফুয়েল ইউজ করার পরও BS3-4 এর গাড়ির কোনো ক্ষতি হবে না, BS6 এ কিন্তু তেমন ক্ষতি হবে না। BS6 যদি আমরা ইউজ করে থাকি, BS6 এর গাড়ি, সেই সমস্ত গাড়িতে ই-20 ফুয়েলে ক্ষতি হবে না, কারণ BS6 এর যে সমস্ত পার্টস গুলো ইঞ্জিনে তৈরি করা হয়েছে সেগুলো ই-20 ফুয়েলের উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে। আগে E5 এবং E15 ইউজ করে এসেছি, আমরা জানতাম না, কিন্তু বহুদিন আগে থেকেই, প্রায় 2003 থেকে 4 কথা সম্ভবত, তখন থেকেই E5 ইউজ করা হয়। তারপর 5-এর ডবল 10 হয়। হ্যাঁ, E10 ছিল, তো E10 থেকে ডাইরেক্ট 15 না করে এই ডাইরেক্ট 20 করেছে, তার ফলে ইঞ্জিনে কিন্তু প্রবলেম হচ্ছে। আমাদের ইন্ডিয়া অটোমোবাইল সেক্টরে কিন্তু 3 নম্বর আছে অল ওভার ওয়ার্ল্ডে। ওকে, অটোমোটিভে নাম্বার 3, অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 3 আমাদের ইন্ডিয়া পজিশন। তো ইথানল প্লাস পেট্রোল ব্লেন্ডিং, অ্যাকচুয়ালি মিক্সিং বলে, এটাকে বলে ব্লেন্ডিং। প্লাস পেট্রোলকে আমরা মিক্সিং বলবো না, বলবো ব্লেন্ডিং। ব্লেন্ডিং বলা যায়, যেমন ইথানলের আমাদের C2H5OH, এটা হচ্ছে ইথানল। এটা হচ্ছে কি বায়োফুয়েল, পলিউশন কম করে। বায়োফুয়েল কেমন কি, আখের আখ থেকে তৈরি হয়, আখ থেকে চিনি, যে চিনি উৎপাদন যে আখ থেকে হয়, সেই আখ থেকে তৈরি হয়। আমার গাড়িতে ফুয়েল কনজিউশন একবারে নেই, মানে ফুয়েল মাইলেজ দিচ্ছে না, স্টার্টিং প্রবলেম হচ্ছে, সকালে অনেকক্ষণ ধরে রাউন্ড নিচ্ছে, সেলফ অনেকক্ষণ ধরে ঘুরছে, ওকে, অ্যাক্সেলারেটরের প্রবলেম আসছে। এগুলো কেন হচ্ছে? এখন কি, কাজ আমি যেমনই করি, কাস্টমারের একটাই সমস্যা এসে কি, ওনার একটাই সমস্যা এসে কি, গাড়িতে মাইলেজ কম, সেই মজাটা পাচ্ছি না যে মজা আগে চালিয়ে পেতাম, পিক আপ নিচ্ছি না, তেল সার্ভিস একদম কমে গেছে, তেল সার্ভিস নেই, বলছে তেল সার্ভিস পাচ্ছি না, কেন পাচ্ছি না? আচ্ছা, একটা কথা বলো, গাড়িতে ফুয়েলেই যদি মেলাবট থাকে, 2 নম্বরই ফুয়েল থাকে, 2 নম্বরই নয় সরি, মানে ফুয়েলেই যদি গন্ডগোল থাকে, তাহলে কি করে সার্ভিস দেবো? আমি কি করে কাজ করার পর স্যাটিসফাইড করবো মানুষকে? যে গাড়ি ওনার আমার কাছে এসছে, সেই গাড়ি ওনাকে আমি কি করে স্যাটিসফাইড করবো যে হ্যাঁ আমি গাড়ি ঠিক কাজ করেছি? যে ফুয়েল ইউজ করছি সেটাই গন্ডগোল, তাই তো? ফুয়েলের মধ্যে 20% ইথানল মিশিয়ে দেওয়া হয়েছে, 100% পেট্রোলের মধ্যে 80% পেট্রোল থাকছে আর 20% ইথানল থাকছে। কি করে আমি সেই কাজটা ভালো করার পরেও, কাজ মনের মতো কাজ করার পরেও আমি স্যাটিসফাইড করতে পারছি না? কেন পারছি না? কারণ ফুয়েলের প্রবলেম, যেটার জন্যই গাড়ি চলে, যেটা গাড়ির খাদ্য, সেই খাবারটাই খারাপ। মনে হচ্ছে গাড়ি আটকে ধরছে, গাড়ি খোলাখুলি চলতে পারছে না, গাড়ি পিক আপ প্রবলেম এসে যাচ্ছে, মনে হচ্ছে পিক আপ দিয়ে আসছে না। আর একটা কি প্রবলেম হচ্ছে, লং ক্র্যাঙ্কিং নিচ্ছে। সকাল সকাল স্টার্ট করতে গেলে, শীতকাল থেকে বেশি আসছে সমস্যাটা, সকাল সকাল স্টার্ট করতে গেলে গাড়ি লং ক্র্যাঙ্কিং নিচ্ছে, অনেকক্ষণ ধরে সেল করে থাকতে হচ্ছে। কি কি ভাবে সার্ভিস করলে, কি কি ভাবে মেনটেন্স করলে, কোন কোন টাইমে কি কাজ করলে, কখন কি গাড়ির পার্টস কোনটা পাল্টাতে পারলে, এমনকি মেকানিক দ্বারা চেক করার ফলে গাড়ি ভালো থাকবে ই-20 ইউজ করার পরও, সেটাই বলবো। স্পার্ক প্লাগ, এই যে স্পার্ক প্লাগের ছবি, ওকে, এই কপার স্পার্ক প্লাগ কেমন, এরকম বড় টাইপের, এইটুকু নেবে আছে, পিন উঠেছে, ব্যাস, কপার। ওকে, তো এখানে কি সমস্যা হতে পারে এই স্পার্ক প্লাগে? ই-20 ফুয়েলের ক্ষেত্রে পেট্রোল যেরকম ভাবে দহন হতো, বার্ন খুব তাড়াতাড়ি হতো, পেট্রোল ঝপ করে আগুন লেগে যেত পেট্রোলে, কিন্তু ইথানল 20% মেশানোর ফলে অতটা তাড়াতাড়ি কিন্তু আগুন ধরতে পারে না, একটু লেট হয়, একটু ডিলে হয়, মানে আরো ইলেকট্রিকটা স্প্রে বেশি করতে হয়, ইলেকট্রিকের ভোল্টেজটা বাড়াতে হবে। এটা পূর্ণ কপার প্লেটে কি হবে, এখান থেকে ইলেকট্রিকটা কখন এদিকে হয়, কখন এখানে হয়, কখন এখানে হয়, স্পার্কিং এর ফলে তো পেট্রোলটা জ্বলে। পেট্রোল ইঞ্জিনে কি হয়, পেট্রোল ইঞ্জিন কেমন করে কাজ করে আমার পরে ভিডিও দেখে নিও, পেট্রোল ইঞ্জিন কেমন ভাবে কাজ করে, ডিজেল ইঞ্জিন কেমন ভাবে কাজ করে। সেই পেট্রোল ইঞ্জিনের ক্ষেত্রে স্পার্ক যখন করবে, তখন
ছড়িয়ে ছড়িয়ে করে বলে এই সমস্যাটা হয়। তো প্রথম স্পার্ক প্লাগ আপনাকে চেঞ্জ করতে হবে। এই নর্মাল স্পার্ক প্লাগ লাগালে এখন হবে না। E20 ফুয়েলের জন্য অনেক কোম্পানি স্পার্ক প্লাগ সব চেঞ্জ করেছে, BS6 এর সব স্পার্ক প্লাগ চেঞ্জ হয়ে গেছে। এবার ইথানল তো পেট্রোল থেকে কম দহনশীল পদার্থ, কম পাওয়ার তৈরি করে, যার জন্য পিকআপ প্রবলেম আসছে। যে আগে পিকআপ পাওয়া যেত সেই পিকআপটা আসছে না এখন, কারণ পুরোনো গাড়ির ক্ষেত্রে সেই সিস্টেমে গাড়ি তৈরি করা নেই, BS6 যে সিস্টেম গাড়ি তৈরি করা হয়েছে, যার ফলে পিকআপ প্রবলেম আসছে, ফুয়েল কনজাম্পশন বেশি হয়ে যাচ্ছে, ফুয়েল সার্ভিস পাওয়া যাচ্ছে না। একে বলা হয়েছে, কোম্পানি জানে যে এই E20 ফুয়েল পেট্রোলের সঙ্গে মেশানোর ফলে এখানে দহন করতে গেলে হাই পরিমাণ ভোল্টেজ লাগবে, যার জন্য ওরা ইরেডিয়াম প্লাগ ইউজ করছে এবং ইগনিশন কয়েলের ভোল্টেজ কিন্তু বাড়ানো আছে। এখনকার ইগনিশন কয়েলের ভোল্টেজ অনেক বেশি, অনেক বেশি মানে অতিরিক্ত বেশি, 20,000 ভোল্ট, মানে বুঝতে পারেন কয়েক সেকেন্ডের জন্য, কিন্তু কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য ইলেকট্রিক স্পার্ক হবে। ওখানে কি নর্মাল ভোল্টেজের প্লাগ, কপার প্লাগ যেটাকে বলে, সেটাকে চেঞ্জ করে ইরেডিয়াম কিংবা প্লাটিনাম প্লাগ ইউজ করতে। ইরেডিয়ামের দাম বেশি, 1,500 টাকা থেকে 1,700 টাকা প্রায়, আর প্লাটিনাম প্লাগ ওই চারটেই বললাম তো 1,200 থেকে 1,400 টাকার মধ্যে চলে আসবে। এতে গাড়ির স্পার্কিংটা বেশি হবে এবং ফুল কনজাম্পশনে কিছুটা হলেও বাড়বে। তাও টাইম টু টাইম কিন্তু পাল্টাতে হবে। হ্যাঁ, অনেক লং টাইম রাখলে হবে না, ওই 30 থেকে 40,000 এর মধ্যে। হ্যাঁ, তাহলে কিন্তু আমাদের ইঞ্জিন ভালো থাকবে, প্রবলেম আসবে না। এই লং টাইম রেখে দিলাম, একবার পাল্টেছি বলে অত টাকা দামের প্লাগ না, তা করা যাবে না। টাইম টাইম সার্ভিস করতে হবে, টাইম টাইম প্লাগ পাল্টাতে হবে, গাড়ি খেয়াল রাখতে হবে, খাতায় নোট ডাউন করতে হবে, কিংবা যে সার্ভিস সেন্টারে সার্ভিস করা হবে, আমার সার্ভিস সেন্টারে সার্ভিস করলে আমরা নোট ডাউন করে রাখি, এখানে আমাদের ফোন করলে বলে দেওয়া হবে যে কোন কোন পার্টস পাল্টানো হয়েছে, কোন কোন পার্টস পাল্টানো হয়নি, সিস্টেমেটিক সব বলে দেবো। হ্যাঁ, তখন কিন্তু আপনাকে সেই মেনটেন্সটা, সেই সার্ভিসটা আপনাকে করতে হবে, তার ফলে ইঞ্জিনের প্রবলেমটা আসবে না, 100% আসবে। ইঞ্জিন টিউনিং কিন্তু করতে হবে। টিউনিং মানে কিন্তু সে আগেকার মডেল সিস্টেম না, যেটা কার্বোরেটর সিস্টেম আছে, স্ক্রু দিয়ে ঢল করলাম, টাইট করলাম, টিউনিং করলাম, সেই সিস্টেম না। টিউনিং মানে কি সেটাই বলবো আজকে, টিউনিং কিভাবে করে, সেই সেই সিস্টেম ছাড়াও টিউনিং হবে ইঞ্জিনে। তো আজকে নতুন গাড়িতেও BS3 তে টিউনিং সিস্টেম আজকে দেখাবো। E20 ফুয়েলের জন্য গাড়িতে টিউনিং করাবো আমি আজকে, টিউনিং। 2 নম্বরে কি, থ্রোটল বডি ক্লিনিং। 1 নম্বরে স্পার্ক প্লাগে ধ্যান দিয়েছি, 1 নম্বর 2 নম্বর থ্রোটল বডি ক্লিনিং। থ্রোটল বডি মানে একটা যখন প্যাডেলটা প্রেস করি সেখানে বাটারফ্লাইটা ওপেন হয়, এই থ্রোটল বডি বলে। এটা একদম নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, অল টাইম পরিষ্কার করতে হবে। আর 5,000 থেকে 7,000 10,000 এর মধ্যে অবশ্যই এই থ্রোটল বডিটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, এবং আচ্ছা মেকানিক দ্বারা আচ্ছা ভালো পরিষ্কার, একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, আমি বুঝতে পারছি কি বলতে চাই, একদম পরিষ্কার ভাবে পরিষ্কার করতে হবে, যাতে কোনো নোংরা না থাকে, যাতে এই সমস্যাটা আসতে না পারে, যার জন্য ফুল কনজাম্পশন অবশ্যই বাড়বে। যদি অ্যাক্সেলেটরের চাপ থাকে, নোংরা থাকে থ্রোটল বডির অবস্থানে, সেখানে আমি যতই অ্যাক্সেলেটর দিই, অ্যাক্সেলেটর চেপে যাবে, হাওয়া অর্ধেক বেরিয়ে যাবে, অর্ধেক যাবে না, সেখান থেকে জাম করবে, একটা ন্যারো স্পেস হয়ে যাবে। যে স্পেস, তার থেকে স্পেস কম হয়ে গেলে কি, অটোমেটিক এয়ার কম গেলে ফুয়েল বেশি যাবে। এয়ার ফুয়েল মিক্সচার, রিচ মিক্সচার, লিন মিক্সচার, সেই মিক্সচারটা গন্ডগোল করলে তখন ফুয়েল কম বেশি করবে, ফলে ফুয়েল বেশি খাবে। ম্যাপ সেন্সার, ম্যানিফোল্ড সেন্সার, ম্যানিফোল্ডে যে সেন্সারটা থাকে সেই সেন্সারটা কিন্তু ক্লিন রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে ম্যানিফোল্ড সেন্সারে কিন্তু ময়লা হয়ে যায়, নোংরা হয়ে যায়। ম্যানিফোল্ড সেন্সার, আমি একটা গাড়ি ভান্ডা গাড়ি কাজ করেছিলাম, আমার কাছে ভিডিওটা সম্ভবত নেই। ম্যানিফোল্ড সেন্সার দেখলে অবাক হয়ে যাবে, এতটা ময়লা জমে আছে ম্যানিফোল্ডে। ইন্ডিয়ান ম্যানিফোল্ডে এরকম কালো, এতটা যদি ইন্ডিয়ান ম্যানিফোল্ডে ইনার সার্কেল করা হয়, এতটা পুরো ময়লা জমে আছে, এরকম ভাবে ময়লা, একদম নিচের দিকে বেশি, উপর দিকে এরকম কম ময়লা জমে আছে। আর এই ম্যাপ ম্যাপ যে সেন্সারটা আছে না, সেন্সারে পুরো কালো স্পট পড়ে গেছে। এটাকে অবশ্যই ক্লিন করতে হবে, অবশ্যই পরিষ্কার করতে হবে। ম্যাপ সেন্সর অবশ্যই আপনাকে সবসময় ঠিক রাখতে হবে, ম্যাপ সেন্সর, ম্যানিফোল্ডের সেন্সরটা, ইঞ্জিন ম্যানিফোল্ড। এই ম্যাপ সেন্সর যদি খারাপ হয়ে যায়, গাড়ির ফুয়েল একদম আপডেট করে দেবে, কোনো মাপতে পারবে, ক্যালকুলেশন করতে পারবে না। আবার তো মিলাবার ফুয়েল এখন হয়ে গেছে, E20 ফুয়েল দিচ্ছে একই তো ফুয়েল, 2 নম্বরই ফুয়েল, মিশানো ফুয়েল। কারণ 2 নম্বরই ফুয়েল অ্যাকচুয়ালি বলা উচিত নয়, কারণ পুরোনো গাড়ির জন্য এই ফুয়েল উপযুক্ত নয়। একে তো স্যার খাবারটা যে পর্যাপ্ত, মানে উপযুক্ত খাবার নয়, এবং তার তার প্রবলেম আছে সেন্সার করে, তাহলে অবশ্যই ফুয়েল কনজাম্পশন কমে যাবে, কমতে বাধ্য। 100%, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। সেন্সার গন্ডগোল করলে ফুয়েল কনজাম্পশন একবার অর্ধেক হয়ে যাবে,
মানে কোনো কিছু পাতা করতে পারে যে কি করে কি সমস্যা হচ্ছে, এত ফুয়েল খাচ্ছে কোথায়। O2 সেন্সার, অক্সিজেন সেন্সার যেটা এক্সস্ট ম্যানিফোল্ডে থাকে, এক্সস্ট ম্যানিফোল্ডে মানে ক্যাটালিটিক কনভার্টারের ওখানে থাকে, এইটা হচ্ছে অক্সিজেন সেন্সার, O2 সেন্সার। এটাই কিন্তু ইসিএম কে ক্যালকুলেশন করে সেন্সার ইসিএম কে এই সিগন্যালটা পাঠায় যে কেমন কি পজিশন আছে গাড়িতে, কেমন কি ধোঁয়া আসছে, কতটা কি, মানে এর মেইন জায়গা এটা। O2 সেন্সার মেইন, O2 সেন্সারের উপর ভরসা করে কিন্তু গাড়ির পিকআপ বাড়ে, গাড়ির ফুয়েল কনজাম্পশন বাড়ে, গাড়ির ক্ষমতা বাড়ে, গাড়ির সমস্ত কিছু কিন্তু O2 সেন্সারের উপর নির্ভর করে। তাই বলে অন্য সেন্সার গুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, অন্য সেন্সার কোনো কাজ করে তা নয়। O2 সেন্সার কিন্তু মেইন, এই গাড়ির টিউনিং সিস্টেম যা বলে তার মধ্যে O2 সেন্সার কিন্তু মেইন। প্রথম স্পার্ক প্লাগ, তারপর থ্রটল বডি, ম্যানিফোল্ড সেন্সার, ম্যাপ সেন্সার, O2 সেন্সার, অক্সিজেন সেন্সার, এটাকে কিন্তু সবসময় পরিষ্কার করতে হবে। সবসময় মানে একটা নির্দিষ্ট টাইম 10 থেকে 12,000 15,000 কিলোমিটার অন্তর অন্তর এটাকে সার্ভিস করাতে হবে। এটাকে ভালো মেকানিক দ্বারা ভালো জায়গায় গিয়ে পরিষ্কার করতে হবে। আমাদের ওয়ার্কশপ আসতে পারেন, আমাদের ওয়ার্কশপ অ্যাড্রেস এটা। আছে কি ইঞ্জেক্টর, সবই তো হচ্ছে পার্ট বাই পার্ট। ইঞ্জেক্টরও কিন্তু মাস্ট পার্ট, পেট্রোল হোক ডিজেল হোক, লিকুইড ফর্মে আসছে, হাই প্রেসার পাম্পে আসছে, পেট্রোল ট্যাঙ্ক থেকে আসছে, এসে হাই প্রেসার পাম্পে ঢুকছে, তারপর ইঞ্জেক্টর আসছে। ইঞ্জেক্টরই তো কম্বাসনের মধ্যে গ্যাসের ফর্ম তৈরি করে, গ্যাস আকার তৈরি করে, তবেই তো কম্বাসনটা হয়। বেটার কম্বাসন হয় কখন, ইঞ্জেক্টর পেট্রোলকে হোক ডিজেলকে হোক স্প্রে করে গ্যাস আকার তৈরি করে, গ্যাস গ্যাস ফর্ম তৈরি করে, গ্যাস ফর্মে, যার ফলে কম্বাসন হয়। আর সেটা যদি চোক হয়ে থাকে, যদি প্রবলেম হয়ে থাকে এই সমস্ত ফুয়েল ইউজ করার জন্য, তাহলে বুঁদ বুঁদ যদি ফোটা ফোটা পড়ে কিংবা ঠিকঠাক গ্যাস আকারে গ্যাসই ফর্ম হলো না, তাহলে ফুয়েল কম্বাসন কি করে বেটার পারফরম্যান্স পাবে, পাবে না। অথবা ইঞ্জেক্টরকে পরিষ্কার করতে হবে, ইঞ্জেক্টর ক্লিনিং করতে হবে। কখনো কখনো ডিজেল গাড়িতে ইঞ্জেক্টর লক হয়ে যায়, সেই ইঞ্জেক্টর লক খুলবে, ইঞ্জেক্টর ওয়াশ করতে হবে। ইঞ্জেক্টর ওয়াশ করা অতি জরুরি জিনিস, ইঞ্জেক্টর ওয়াশ করা দরকার। এটাই হচ্ছে ইঞ্জিন টিউনিং, এই 5টা পার্ট, স্পার্ক প্লাগ, থ্রটল বডি, ম্যাপ সেন্সার, O2 সেন্সার, ইঞ্জেক্টর। ওকে, আমরা নিজেদের যখন শরীর খারাপ করে, আমাদের যখন কোনো প্রবলেম হয়, আমরা ভালো ডাক্তার দেখাই, ভালো ওষুধ খাই, জেনুইন ওষুধ খাই। অন্য অন্য লোকাল অনেক ওষুধ দোকানে সন্দেহ হলে, কনফিউজ হলে যে ওষুধ দোকানে ওষুধ ভালো হয় না, সেখানে আমরা যাই না, ভালো ওষুধ নিয়ে আসি। কিন্তু গাড়ির প্রবলেম হলে আমরা ডুপ্লিকেট পার্ট ইউজ করি, ব্রেক প্যাড লোকাল ইউজ করি, ও যে কোনো পার্ট বেশিরভাগ লোকাল ইউজ, কেন লোকাল ইউজ করি? আমার জন্য যেমন জেনুইন, গাড়ির জন্য জেনুইন ইউজ করবো, অবশ্যই গাড়িটা তো একটা প্রাণ, সেও তো আমাকে এক জায়গা থেকে জায়গায় নিয়ে যাচ্ছে, তাই তো। ইঞ্জিন অয়েল কিন্তু মাস্ট, ইও, ইঞ্জিন অয়েল, বেটার ইঞ্জিন অয়েল ইউজ করতে হবে গাড়িতে। তো মেন হচ্ছে ইঞ্জিন অয়েল, ইঞ্জিন অয়েল কিন্তু মাস্ট, গাড়ির রক্ত হচ্ছে ইঞ্জিন অয়েল। তো ভালো ইঞ্জিন অয়েল সবসময় ঢালবো, ভালো ইঞ্জিন অয়েল, মানে ভালো ভালো কোম্পানি, ব্র্যান্ড কোম্পানি আছে, সেগুলো কিন্তু ডুপ্লিকেট হচ্ছে লোকালে, তো সেখান থেকে কিন্তু আমরা বাঁচবো, জেনুইন মাল ইউজ করবো, অরিজিনাল ইঞ্জিন অয়েল ইউজ করো, অরিজিনাল ফুয়েল ইউজ করো, হ্যাঁ, জেনুইন ইঞ্জিন অয়েল ইউজ করো, জেনুইন ফুয়েল ইউজ করো। ইঞ্জিন অয়েলের জন্য কিন্তু 2 থেকে 3% মাইলেজ বাড়ে। মেলাবট ইঞ্জিন অয়েল ঢাললেই ইঞ্জিনের প্রবলেম আসবে। নিট এন্ড ক্লিন রাখতে হবে ইঞ্জিন সবসময়, ইঞ্জিন ফ্ল্যাশিং করতে হবে, জি কার্মাজিং করতে হবে, আর সবসময় ফুল সিনথেটিক অয়েল ইউজ করার চেষ্টা করবে, বেটার পারফরমেন্স দেবে, একদম 100% বেটার পারফরমেন্স দেবে। আর ইঞ্জিন ফ্ল্যাশিং করবেন, 2 স্টেজ ফ্ল্যাশিং করা হয়, এরকম সিস্টেম আছে 2 স্টেজ, 2 স্টেজ ফ্ল্যাশিং করা হয়, ইঞ্জিন ফ্ল্যাশিং। যেটা হয় কি, আমাদের ওয়ার্কশপে যেটা করি আমরা, 2 স্টেজ ফ্ল্যাশিং, আপনার ইঞ্জিনকে 2 স্টেজ ফ্ল্যাশিং করব। আপনি যেভাবে গাড়ি চালিয়ে এসেছেন আমার ওয়ার্কশপে, তার থেকে বেটার ফিল করে দেবো আপনাকে, 200% গ্যারান্টি। এবং ডিকার্বনাইজিং সিস্টেম আছে আমাদের, কার্বন ক্লিনিং সিস্টেম আছে, এখানে আমরা কার্বন ক্লিনও করতে পারবো। ওকে, গাড়ি কার্বন ক্লিনিং সিস্টেম আমরা অন করে রেখেছি, কার্বন ক্লিনিং করতে পারবো এবং 2 স্টেজ ফ্ল্যাশিং করতে পারবো। 2 স্টেজ ইঞ্জিন ফ্ল্যাশিং মানে ডিপ ইঞ্জিন ফ্ল্যাশিং, এটা কিন্তু করতে হবে এমন কোনো মানে নেই। যদি আপনি মনে করেন যে করাবো, এটুকু শিওর, ইঞ্জিন যদি 80 থেকে 90 হাজার চলে যায়, কিলোমিটার চলে যায়, সেখানে 2 স্টেজ যদি আমরা ডিপ ইঞ্জিন ফ্ল্যাশিং করি,
আপনি কিন্তু বেটার ফিল করবেন যে গাড়ি আগে থেকে স্মুথনেস বেড়ে গেছে, গাড়ি স্মুথ চলছে, মাইলেজ বাড়বে। ইভেন অনেকে তো গাড়ির সম্বন্ধে জানেই না, 80% থেকে 90% মানুষ কিন্তু গাড়ি সম্বন্ধে জানে না। তারা কিন্তু গাড়ি কিনে নিয়ে চলে আসে, আর সেকেন্ড হ্যান্ড অনেক জায়গা থেকে পুরনো গাড়ি নিয়ে এসে তারা প্রবলেম পড়ে যায়। তারা গাড়ির সম্বন্ধে বোঝে না, এসে যখন একটা মেকানিকের কাছে যায়, একটা ওয়ার্কশপে যায়, সেখানে কাজ করাই, তখন সেখানে প্রবলেমটা ধরা পড়ে যে আজকে গাড়িটি প্রবলেম ছিল, গাড়িটার প্রবলেম ছিল, আমরা না জেনে গাড়িটা কিনে ফেলেছি। ওকে, তো তাদের জন্য আমাদের ওয়ার্কশপ বেটার। আমরা সবাইকে বেটার সার্ভিস দিই এবং কন্টিনিউ সার্ভিস দিয়ে আসছে আমাদের ওয়ার্কশপ থেকে। আমরা দেখতে পারেন আমাদের ওয়ার্কশপ এসে, আমাদের ওয়ার্কশপের অ্যাড্রেস, আমাদের ওয়ার্কশপ ভিডিও